ভারতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতার পুলিশও যোগাযোগ রেখেছে। 13ই মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। আখতারুজ্জামানের সঙ্গে নেপালে তার সহযোগী সিয়ামের বৈঠক হয়। এর পরপরই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনেকে নেপালে রয়েছে এমন ধারণা বাংলাদেশি গোয়েন্দাদের। ঘটনা খতিয়ে দেখতে নেপালে গিয়েছে ডিবি প্রধান সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। ডিবি প্রধান জানান, আখতারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট, মুঠোফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলকে অবহিত করেন। এছাড়া আখতারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেরও সহযোগিতা চাওয়া হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এই নিয়ে এই ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হল। আনোয়ারুলকে খুনের আগে খুলনার চরমপন্থী শিমুল ভূঁইয়া ও শিলাস্তি নামের এক নারীকে সঙ্গে নিয়ে 30 এপ্রিল কলকাতায় যান মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান। খুনের ছক সাজিয়ে তিনি 10 মে আকাশপথে ঢাকায় ফেরেন। 13ই মে তার ভাড়া করা ফ্ল্যাটে সংসদ সদস্য খুন হন। আজিমানার হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে আরও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন। আসামিরা হলেন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। এদিকে এখনও মিলেনি সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার হওয়া মাংসের ফরেনসিক রিপোর্ট। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।